কে বলেছে এ কথাটা? কে বলেছে? হেডমাস্টার বলেছেন। হেডমাস্টার বললো, আপনারা শুনলেন? আপনাদের কোনো সেন্স নেই যে আমাদের কত রোদ্রে বৃষ্টিতে ভিজে ঘাম ঝরিয়ে স্কুল আসতে হয়। সাধারণ বছরে একটা ছুটি পাচ্ছি, 15ই আগস্ট, সেই ছুটিতে আসতে হবে? আপনাদের মুখের কথা, আপনারা কিছু বললেন না? ওই তো দত্তবাবু, আপনি তো খুব সবসময় চ্যাটাং চ্যাটাং করেন যে না, এটা হবে না, এটা হবে না, কিন্তু কই, আপনি তো বলতে পারতেন। হেডমাস্টার নিজে এসে আমাদের সবাইকে বলল, তো কি করব? আর কি করবো মানে? আপনি তো বলতেই পারতেন যে না, আমাদের খুব কষ্ট হয়, আমরা অনেক দূর থেকে আসি, আমাদের অনেক রোদ ঝড় বৃষ্টি ঘাম ঝরিয়ে আসতে হয়। আমি কিন্তু আসবো না, আপনারা আসবেন, আমি আসবো না। হেডমাস্টার আমি বুঝে নেব। হ্যালো রায়বাবু, আমি হেডমাস্টার বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার, বলুন বলুন বলুন। আগামীকাল স্বাধীনতা দিবসে আমাদের সব শিক্ষকদের স্কুল আসতে হবে। আগামীকাল আমাদের স্কুল আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব শিক্ষক আসতে হবে। স্বাধীনতা দিবস সেই উপলক্ষে? বাহ, এটা তো খুব ভালো খবর, খুশির খবর। এর থেকে খুশির আনন্দের খবর আর হয় না। আপনি বলুন কয়টার সময় আসতে হবে? 8টা? ঠিক আছে, আমরা 7টার সময় চলে আসবো। আমি জানি আপনাদের রোদ জলে বৃষ্টিতে খুব কষ্ট করে ও, ঘেমে আসতে হয়, কিন্তু কি করার আছে বলেন? কি যে বলেন! আমাদের রোজ ঝড় বৃষ্টিতে ঘাম ঝরিয়ে আসতে হয়, এটা তো একটা সামান্য ব্যাপার। কিন্তু আপনি কি জানেন যে আমাদের ভারতবর্ষে স্বাধীন করার জন্য কত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, তার কত রক্ত ঝরালছে, তারপরে এই স্বাধীনতা পেয়েছে। তারপর আপনি আমাকে এই সামান্য ঘাম ঝরার কথা বলে অপমান করছেন? এটা কিন্তু আপনার হেডমাস্টার হয়ে মানাচ্ছে না। এটা কিন্তু আপনি চরম ভুল করছেন। আর পরশুদিন জন্মাষ্টমীর কোনো ছুটি থাকবে না। পরশুদিন স্কুল খোলা থাকবে? জন্মাষ্টমীতেও? বাহ, তা তো খুবই খুশির খবর। স্কুলের স্বার্থে, বাচ্চাদের স্বার্থে আপনি যদি মনে করেন যে না, রবিবারও স্কুল করবো, তবুও আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। কোনো শিক্ষক না আসুক, আমি একাই আসবো। বাহ, আপনার কোনো তুলনা হয় না। আপনাদের মতো শিক্ষক প্রত্যেক স্কুলে বেশি বেশি করে দরকার। ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে, রাখেন স্যার, রাখেন।